মাঝি ভাই এই যে নৌকা বানাই হেলাইছি তাই নাকি? পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, নিচে কার্পেট বিছাইছি, উপরে শালু টাঙ্গাইছি। ও মাঝি ভাই, হ্যাঁ। তুমি হিন্দু না মুসলমান? দুটোটাই। তার কারণ? বাবা হিন্দু, মা মুসলমান। তোমার বাবা হিন্দু, তোমার মা মুসলমান। এটা কেমন করে হলো? বাবা চাল বাংলাদেশে, মা চাল অস্ট্রেলিয়া, দুইজন এক কারণ হয়েছে ফোনের যুগে। পরে কখন বিয়ে হয়েছে, আমি দুনিয়ায় আইছি। তাহলে তুমি কেমন করে হলে? আমি তো করছ। ও মাঝি ভাই আসুন না, জানি দুঃখের কথা হইলে মানুষ আসে। ওহ, আমি না দেরি হয়ে যেতেছে। ও মাঝি ভাই আরেকটি কাজ করতে হবে। আবার কি কাজ? এই শ্রী জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই। তাইলে তাই তো আমার সঙ্গে এক যুগ 12টি বৎসরের জন্য বাণিজ্যে যাবে ভাই। জামু যাবে মাঝি ভাই? তাহলে যাও, আর বিলম্ব না করে এই মুহূর্তে গিধদামেতে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। বিয়েটা কি এই সপ্তাহে হবো না ইয়ে হারলে পরে? ও মাঝি ভাই, বিয়েটা ভগবান যদি কৃপা করে দেশে ফিরে আসে। ভগবান আমার নিজে কৃপা করবো না, কারণ খালি বাইল দিয়ে রাখবো। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর। আমি যেন পারি তোমার দেওয়া আদেশ কি অক্ষর অক্ষরে পালন করতে। ওগো ঠাকুর, তুমি আমার এই সহায় থেকো ঠাকুর, তুমি আমার এই সহায় থেকো। সনিকা, স্বামী। সনিকা বলেন স্বামী। ওগো সনিকা। হ্যাঁ স্বামী। তুমি কোথায় গিয়েছিলে সনিকা? আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছি। মায়ের মন্দিরে পুজো দিতে? ওগো সনিকা, বলেন স্বামী। তুমি সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে কেন আরাধনা করো? স্বামী সন্তানের জন্য। ওগো সনিকা, বলেন স্বামী। তোমার স্বামী সন্তানকেও মাঝে তুমি কি খুবই ভালোবাসো? আমি আমার স্বামীকে, আমার সন্তানকে আমি খুব ভালোবাসি। ওগো সনিকা, আজ যদি তোমার স্বামী, তোমার আদরের সন্তান অনেক দূরে হারিয়ে যায়। না স্বামী, এসব কথা বলবেন না। ওগো সনিকা, পারবে তুমি সহ্য করতে? কেমন করে সহ্য করবো? ওগো সনিকা, বলেন স্বামী। কেন যাবে জানো? কেন যাবে? আমার গুরুদেব আমাকে আদেশ করেছে, আমাকে যে 12টি বৎসরের জন্য আমাকে যে বাণিজ্যে যেতে হবে। প্রিয়ে না স্বামী না, আপনি 12টি বছর বনবাস বাণিজ্যে গেলেন, আমি কেমন করে থাকবো? ওগো সনিকা, বলেন স্বামী। তুমি না সতী সাবিত্রী, তুমি না তোমার স্বামীর মঙ্গল কামনা করো। ওগো সনিকা, তুমি আমাকে বিদায় দাও, আমাকে যে বিদায় নিয়ে যেতে হবে। প্রিয় গো, বিদায় দাও, বিদায় দাও গো, বিদায় দেওয়া। স্বামী, আর বিলম্ব নয়, এবার যাও, তোমার সে স্ত্রীর আদরের 6টি সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করে তুমি আমার 14টা মতো ঘরে পাঠিয়ে দাও। আমার যে যেতে হবে ওই কালীধর সাগরে বাণিজ্য করিতে। ঠিক আছে। আমার একটি কথা স্বামী। বলো সনিকা। আপনি যে 12 বৎসরের জন্য বাণিজ্যে যাবেন,
আপনার সঙ্গে কে যাবে? সনিকা হ্যাঁ স্বামী, আমার সঙ্গে যাবে কে যাবে? আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে দুটি কর্ণধর মাঝি, আর? আর যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। সনিকা আজকে আমি জানি আমার তোমার 6টি সন্তানকে আপনি কেড়ে নিচ্ছেন আমার বুকে ওগো থেকে। সনিকা, এই যে ভগবানের আদেশ, আমার যে যেতে হবে। যাও সনিকার বিলম্ব না করে আমার বুকের মালিককে আমার সাজিয়ে দাও। আপনি এখানে অপেক্ষা করুন, আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে ঠিক আছে যাও সনিকা। না না, আমি আর বিলম্ব করব না, আমার যে যেতে হবে, আমার যে যেতে হবে। সেই 6টি সন্তানটি আমার যে মাঝে হয়েছে বাণিজ্য করিতে। না না দাদা সনেকা গিয়েছে তার 6টি সন্তানের জন্য, তবে কি আর ফিরে আসছে না? তবে কি সনেকা আমার সাথে ছলনা করেছে? দাদা যে থেকে বলার ঝটা করে ওরে বাবা রে স্বামী, গাড়িটা বলাম কেন ভালো করে ভয় যাবো বাণিজ্য কি বাড়লে বলছে ইটা সাথে করে বলা হ্যাঁ মাঝি ভাই, বলবো ওগো মাঝি ভাই, সনিকা স্বামী এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে স্বামী, আমি আপনাকে হাসি মুখে বিদায় দিয়ে দিচ্ছি। বিদায় প্রিয়। আমার 6টি মানিকও আমি আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। ওগো প্রিয়, বলেন। এবার তুমি যাও ঠিক আছে মায়ের মন্দিরে আরাধনা করো, ঠিক আছে, আর এই স্বামী। সকালে সন্ধ্যা তাদের বিদায়, মহত্ব বাজে। বিদায় মাঝি ভাই, কোন ওগো মাঝি ভাই, বলুন আর বিলম্ব নয়, হ্যাঁ এবার হাইলের কাটা শক্ত করে ধরে আজ্ঞে। রঙিন পাল উড়িয়ে হ্যাঁ। এবার জোরে গাড়ি বইটা টেনে যাত্রা করো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। হাই হাই না না, কাম একটা হয়েছে সদাগর মশাই। আচ্ছা বলো, আমি তো খুব চিন্তায় আছি, কারণ আপনার বয়স বেশি না আপনার ফুলার বয়স বেশি। ও মাঝি ভাই, হ্যাঁ তুমি বুঝতে পারোনি। একটু খার হচ্ছে বাবা, একটু খার হচ্ছে, তুমি খারো, একটু ও খারো, মাঝি ভাই। একটু দইরে তুলো। ওরে কুইসা খিলায় ও মাঝি ভাই, কুইসা খিলায় তুই না পিঠে হালতাইছো কি ভাই? ও মাঝি ভাই, তুমি হয়তো জানো না, আচ্ছা ওরে উল্টে মুরগিয়ে ধরছে এইটাই তাহলে অস্ট্রেলিয়াতে নামছিলেন অস্ট্রেলিয়া। বিশুর। হ্যাঁ। ভগবান ওর বিচার করবো ও মাঝি ভাই, হ্যাঁ। এবার হাইলের কাটা ধরো, রঙিন ভালো উড়াও, জোরে জোরে বইটা টানো, এবার যাত্রা করো বাণিজ্যের উদ্দেশ্যে। না না, ও শক্ত কইরা হাইলটা ধরো, আজ্ঞে নৌকাটা চালে